গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হলো শুক্রবার, আর ঘুরিতে বাজে এখন 11:35 মতো বেজে গেছে। তো রান্না বান্না বলতে ওই মেটের চচ্চড়ি করছিলাম সকালে, দেখলে, যেটা আমি খাই না, ওটা ওর বাবার খুব প্রিয়। তো ওর বাবা ওটা নিল, করে দিলাম। আর আর কিছু রান্না বান্না হয়নি। সকালে মামুনি করেছিল শাক ভাজা, আর একটু কালকের ডাল ছিল, ওটাকে একটু জাল দিয়ে রাখলাম। এখন পার্শে মাছ এনেছে, দেখালাম তোমাদের। তো ওই পার্শে মাছটাই রান্না করব। ছেলের জন্য কিছুটা করব আলাদা করে, আর আমাদের জন্য, বা দেখি একসাথেও করে ফেলতে পারি। ডাল আছে যেহেতু, ডাল দিয়ে মাছ দিয়েও খেয়ে নিতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে আমি এখন রান্নায় চলে যাই, কারণ 3টে থেকে আবার পড়ানো আছে। আর আজকে একটা ইনভিটেশনও আছে আমার দাদার বাড়ি। তো দাদা নতুন ফ্ল্যাট নিয়েছে, সেখানে গৃহপ্রবেশ, তাই আমাদের 3জনের ইনভিটেশন, যাব। কালকে গিফটটা কিনে নিয়েছি আর প্যাকিং করাও হয়ে গেছে দোকান থেকে, তো তোমাদের দেখাতে পারিনি। এই মধ্যে গিফটটা রয়েছে, একটা ফিলিপসের আয়রন আছে এর মধ্যে। কী দেবো বুঝতে পারছি না, তো ভাবলাম এটাই দিই। আমার মনে হয় এই গিফটটা হয়তো সচরাচর কারোর মাথায় আসবে না দেওয়ার কথা, এটা মনে হলো, তাই জন্য এটাই নিয়ে নিলাম। ব্রেকফাস্টটা করা হয়ে গেছে, মামুনি করে টোরে দিল। এখন রান্নাটা স্টার্ট করি এবার। বেশ বড় সাইজের পার্শে মাছ, আমি প্রথমবার দেখছি। আমি তো প্রথমে চিনতেই পারিনি যে এটা পার্শে মাছ, তাই জন্য আবার বাবিকে জিজ্ঞেস করলাম, তো বললো এটা পার্শে মাছ। নাহলে ভাবছিলাম কি না কি মাছ, আমি খাবো না। তো এইখানে সব মশলা আমি মোটামুটি কড়াই থাকে। এই যে লঙ্কা বাটা, আর এটা আদা বাটা, রসুন বাটাটা করা নেই। এই দুটো বাটা মোটামুটি করা আছে। আর পার্শে মাছে রসুন টসুন কোনো কিছু দেবো না, লঙ্কা বাটা আর একটু আদা বাটা দেবো, আর গুঁড়ো মশলা। আলুটা দেবো নাকি দেখি। গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসেছে, আর একটা মাছ ভাজছি। আর ছেলের মাছটা এই সবজি দিয়ে করব, ঝিঙে আর পেঁপে দিয়ে। ওর জন্য 3 পিস মাছ রেখেছি, মাথাটা নিয়ে নিলাম, মাথা তো আর খেতে পারবে না। তো আমাদেরটা একটু বেগুন দিয়ে করছি ঝোল। পার্শে মাছটা একটু বেগুন দিয়েই ভালো লাগে, আর ছেলেরটা এরকম সবজি দিয়ে। তো আজকে আমার দাদার বাড়িতে একটা ইনভিটেশন আছে, মানে দাদার গৃহপ্রবেশ। দাদা নতুন ফ্ল্যাট নিয়েছে আমার বাড়ির একদম কাছাকাছি, তো জাস্ট 2 মিনিটের হাঁটা। তাই জন্য গৃহপ্রবেশ করছে দাদা, আর আমার হাজব্যান্ডের আর আমার ছেলের 3জনের ইনভিটেশন আছে, তো সেখানেই যাব আজকে। আর এখন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, পড়ানো সেরকম নেই। ফ্রাইডেতে আমার 5টা, 6:30, 7টা অবধি পড়ানো থাকে বেশিরভাগ দিন, তাই জন্য আমার পড়ানো নেই। তো যে কটা পড়ানো আছে তার আগে কমপ্লিট করে চলে আসব, গিয়ে তারপরে দাদার গৃহপ্রবেশে যাব। আর ইচ্ছে আছে আজকে একটু শাড়ি পরে সেজেগুজে যাওয়ার, মানে কোনো রকম অকেশন ছাড়া তো দেখো কখনো সাজার সময় হয় না, বা শাড়ি পরাটারও সময় হয় না বা সুযোগ হয় না। তাই এত শাড়ি আলমারিতে রেখে রেখে সমস্তই নষ্ট হয়ে যাবে একদিন জানি। তাই জন্য চেষ্টা করছি যদি কোনো অকেশন পাই, সেই অকেশনগুলোর মধ্যে শাড়ি পরে যাওয়ার। তো আজকে সেরকমই একটা শাড়ি পরবো ভেবে রেখেছি। আর কথা বলতে বলতে এদিকে মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল, আর মাছের মধ্যে ডিমও ছিল বেশ ভালো। এই যে মাছের ঝোল কমপ্লিট। তো দাদার বাড়িতে যাচ্ছি গৃহপ্রবেশে, এরকম একটা শাড়ি পরেছি, আর এরকম একটা নেকপিস পরেছি। অনেকদিন পর এই ধরনের জুয়েলারি পরলাম, তো এরকম একটা লুক দিয়েছি।
দিন বাদে আবার একসাথে হয়েছি আমরা, মাই ফ্রেন্ড বাধা and ওর বোন। হ্যাঁ, অনেকদিন বাদে সব বাড়ির সবার সাথে দেখা হচ্ছে। দাদার ফ্ল্যাটটা একটু তোমাদের দেখাই। দাদা সিন্নি নিয়ে আসছে, সুন্দরী কমলা। সবাইকে একই কমপ্লিমেন্ট এখনো হয়ে কৌশলকে জিজ্ঞেস করে যে বয়স কত 30 কি অসভ্য মেয়ে বলছে 30 করে চিৎকার করছে। এটা কিন্তু ব্লগ। বাবা পড়ে যাবি, এনে জুতোটা পরিয়ে দে। জুতোটা ও নিজেই পরে নেবে। না না পারবে পারবে, ও পারে। দাঁতটা দেখা বন্ধু, কারোর সাথে বাট ওকে পাত্তা না দিয়ে চলে গেল আমাদের আগামী নায়িকা। আমার কাছে তো নেই, বলটা ছিল কি হারিয়ে গেল সব গেল। এখন প্রায় 10টা মতো বেজে গেছে, তো আমরা ভাবলাম খেতে বসেই পড়ি এবার। আর যেহেতু আমার বাড়ির বললামই একদমই কাছে, 2 মিনিটেরও রাস্তা নয়, তো সেই জন্য একটু লেট করেই খেতে বসেছি। আর বুঝতেই পারছো যে পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়েছে, তো সেখানে তো একটু কথাবার্তা আড্ডা চলবেই, সব সময় তো হয় না। প্রথমে ভাবছিলাম খাওয়া দাওয়ার আর কি ভিডিও করব, তারপর ভাবলাম যে মেনুটা একবার তোমাদের সাথেও শেয়ার করে দিই। দাদা কী খাওয়ালো গৃহপ্রবেশের দিন। সেদিন কিন্তু একদম ভেজ ছিল, কারণ সেদিন পুজোটা হয়েছে, সত্যনারায়ণ পুজো যেটা হয় গৃহপ্রবেশে, তো সেজন্য পুরো ভেজই খাওয়ানো হয়েছে। আর এছাড়াও দাদা মাঝে সাঝে আমাদের ট্রিট তো দিতেই থাকে, তো তখন আবার ননভেজ কিছু খেয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিয়েছিল এরকম কড়াইশুঁটির কচুরির সাথে চানা মশলা, তো সেটা খেতে খেতে তার সাথে স্যালাড দিয়ে দিয়েছিল। স্যালাডে তো কোনো রকম পেঁয়াজ নেই, তোমরা দেখতেই পেলে, কারণ ভেজ পুরোটা। আর তার সাথে দেওয়া হলো, তারপর ওটা ছিল পনির পাসিন্দা। আর ছেলেকে তার বাবাই কোলে নিয়ে খাচ্ছে, কারণ ও তো আর কারোর কাছে থাকবে না এখানে, সেরকম ওর পরিচিত কেউ নেই, তাই জন্য ওর বাবাকেই কোলে নিয়ে রাখতে হয়েছে। আর আমরা একসাথেই খেয়ে নিয়েছি, নাহলে আরও বেশি রাত হয়ে যেত। তো এদিকে এরপরে চলে এলো একটা রাইসের প্রিপারেশন, জাফরানি রাইস। তো জাফরানি রাইসের সাথে দিয়ে দিল কষা কষা আলুর দম। জাফরানি রাইসের স্পেশালিটিটা হচ্ছে কেসার দিয়ে এটা বানানো হয়, তো প্রথমবারই আমি ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। এরপরে দিয়ে দিয়েছিল এর সাথে ছানার কোফতা, আর এরপরে চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। এগুলো আমার আর ভিডিও করা হয়নি, কারণ খেতে খেতে আর খেয়াল হয়নি, গল্প করতে করতে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।